এই সরকার তাড়াতাড়ি এনভায়রনমেন্ট অ্যাসেসমেন্ট করেন। আমি 6 মাস 1 বছর থেকে এই কথা বলে আসতেছি। ভবিষ্যতে আর এই ধরনের বান দিবেন না, এই সমস্ত যন্ত্রণা করবেন না মানুষকে। মানুষের উপকার তো করতে পারেন না, বরং একটা যন্ত্রণার জন্ম দিয়েছেন। আমি এখন দাঁড়িয়ে আছি ছায়ার হাওরের মাঝখানে। এটি হইল শাল্লা উপজেলার বড় কয়েকটা হাওরের মধ্যে একটা। এটা একটা বিরাট হাওর। এই হাওরে দেখেন এখানে যে এইভাবে পানি এসে গেছে, এটা আশ্চর্যজনক বিষয়। এখানে খালি শুধুমাত্র এই সময় থাকার কথা ধান আর ধান। ধান মারাই, রোদ উঠবে, মানুষ ধান কাটবে, ধান শুকাবে, বাড়িতে নিবে, এই ছিল এখানকার আনন্দের বিষয়। কিন্তু বৃষ্টির পানিতে সব তলিয়ে গেছে। এটা কিন্তু বন্যার পানি না, এটা কিন্তু নদীর কোনো পানি না, নদী থেকে কোনো পানি আসে নাই। এটা হলো বৃষ্টির পানিতে তলিয়ে যাওয়ার ফলে যে অবস্থা দাঁড়িয়েছে, এটা অস্বাভাবিক। এই অঞ্চলের মানুষ কখনো এগুলো দেখে নাই। আমরা ছোটবেলা থেকে এখানে বড় হয়েছে, আমরাও কখনো শুনি নাই যে বৃষ্টির পানিতে হাওর এভাবে তলিয়ে যায়। হাজার হাজার একর জমি তলিয়ে গেছে, হাজার হাজার মন ধান এখন আর এমন অবস্থায় রূপান্তরিত হয়েছে। একটু আগে আপনারা দেখবেন, আমি দেখিয়েছিলাম যে ধান গরম হইতে হইতে ধানের ভিতর জ্বালার জন্ম নিতেছে, চারার জন্ম নিতেছে। এই ধান কাটে কোনো লাভ নাই। এই ধান যারা কাটতেছে তাদের আরো মহাবিপদ। কেটে কিছুটা রাখছিল, এগুলো এখন গরু খাবে কি, মানুষ খাবে কি, এক মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। এই জায়গায় সবচাইতে ইম্পর্টেন্ট হলো এখন সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া। আরেকটা অভিযোগ এখানে করতেই হবে, এই পিআইসির অপরিকল্পিত বাঁধের কারণে এই দশা হয়েছে। পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নাই। পানি যে আসবে, বৃষ্টির পানি যাবে কোথায়? হাওর হয়ে গেছে উপরে, বিল নাই, বিলকে কয়ে ফেলছে শুকাইয়া, পানি ধরার জায়গা নাই। আগে যেমন ছিল, বড় বড় বিল ছিল, বৃষ্টির পানিকে বিলে জমা হতো, এটাও নাই। চতুর্দিকে দিচ্ছে বাঁধ, অপরিকল্পিত বাঁধ। এরপরে বৃষ্টি যখন হয়, ওই পানি আর নিষ্কাশনের কোনো ব্যবস্থা নাই। এই পানি যাবে কোথায়? দেখেন এই পানি জমে হাজার হাজার একর জমি এই হালত দাঁড়িয়েছে। দেশের বাইরে যে যেখানেই আছেন, যেভাবে যে অবস্থায় আছেন, এই সরকার তাড়াতাড়ি এনভায়রনমেন্ট অ্যাসেসমেন্ট করেন। আমি 6 মাস 1 বছর থেকে এই কথা বলে আসতেছি। এনভায়রনমেন্ট অ্যাসেসমেন্ট করেন, পরিবেশগত অ্যাসেসমেন্ট করেন, অফিসার পাঠান। ভবিষ্যতে আর এই ধরনের বান দিবেন না, এই সমস্ত যন্ত্রণা করবেন না মানুষকে। মানুষের উপকার তো করতে পারেন না, বরং একটা যন্ত্রণার জন্ম দিয়েছেন। এমন এক যন্ত্রণা যেখানে মানুষ একমাত্র ফসল বোরো ধান, আর কোনো ফসলও নাই। তা এরপরে করবে কি? এটা নিয়ে যাওয়ার পরে নিজে খাবে কি, পরিবার রেখা হবে কি, গরু রেখা হবে কি, আর সন্তানাদিদের লালন পালন করবে কি করে? এই অবস্থায় এইখানে কাউকে দোষে লাভ নাই। সরকারের উচিত এখানে লোক পাঠাবেন,